জাভা প্রোগ্রামিং টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমরা মূলত আমাদের যে কম্পাইলার অথবা যে প্রোগ্রামটা ইক্লিপস এটা সম্পর্কে জানবো। আর আসলে এই প্রোগ্রামটা দিয়ে কীভাবে একটা নতুন প্রজেক্ট অথবা প্রোগ্রাম আপনারা তৈরি করবেন এই সম্পর্কে জানবো। বাট সব থেকে আগে আমরা যে জিনিসগুলো জানবো সেগুলো হলো এই প্রোগ্রামটায় আসলে কি কি রয়েছে। আসলে যে কোনো প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করার আগে আমাদের জানা উচিত আসলে এই প্রোগ্রামটা দিয়ে আমরা কি কি করতে পারি আর তাছাড়া কি কি ফাংশন রয়েছে। সো আমরা ফাইল মেনুতে গেলে এই জায়গায় নিউ নামক অপশান পাবো, যে জায়গা থেকে নতুন জাভা প্রজেক্ট অথবা প্রজেক্ট, প্যাকেজ, ক্লাস, ইন্টারফেস এই টাইপের বেশ কিছু জিনিস, ফাইল, টাস্ক ওপেন করতে পারবো। সো নতুনে গিয়ে আমরা নতুন কিছু খুলতে পারি, নতুন কিছু তৈরি করতে পারি। ওপেন ফাইলে আমরা এক্সিস্টিং যদি কোনো প্রোগ্রাম থাকে ওটা ওপেন করতে পারবো, অর্থাৎ আগে যদি আমার বানানো কোনো সফটওয়্যার বা প্রোগ্রাম থাকে ওইটা ওপেন করতে পারবো। তারপর ওপেন প্রজেক্ট ফ্রম ফাইল সিস্টেম, তো আমরা এটা ব্যবহার করে ফাইল সিস্টেম থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট ওপেন করতে পারবো। এবং তারপরে যে অপশানটি রয়েছে সেটা হলো রিসেন্ট ফাইল, আমরা রিসেন্টলি যত প্রোগ্রাম নিয়ে কাজ করছি সেগুলো এই জায়গায় আসবে। আস্তে আস্তে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন, রিফ্রেশ, ইম্পোর্ট, এক্সপোর্ট এসব বুঝতে পারবেন। একটা প্রজেক্ট যখন রেডি হয়ে যায় তখন সেটাকে এক্সপোর্ট করতে হয়, যখন একটা নতুন প্রজেক্ট আপনি আনবেন অথবা কারো এক্সিস্টিং তৈরি করা প্রজেক্ট আনবেন তখন ইম্পোর্ট করতে পারেন। আর এডিটে গেলে আমরা আনডু, রিডু, কাট, কপি, পেস্ট এইসব করতে পারবো। আর সোর্সে গেলে আমরা বিভিন্ন ধরনের সোর্স নিয়ে কাজ করতে পারবো, যেমন টগল কমেন্ট, তারপর অ্যাড কমেন্ট এই টাইপের, এবং তাছাড়া রিমুভ ব্লক কমেন্ট, এরকম বিভিন্ন জিনিস আমরা নিয়ে কাজ করতে পারবো। এবং তারপর এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি রিফ্যাক্টর, এটা ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ফাংশানের উপর কাজ করতে পারি, যেমন বিভিন্ন মেথড এবং তাছাড়া লোকাল ভেরিয়েবল এই টাইপের কিছু ফাংশন নিয়ে কাজ করতে পারি। এবং নেভিগেট দিয়ে আসলে আমরা বিভিন্ন ধরনের নেভিগেশন সিস্টেম করতে পারি, যেমন কোনো টাস্ক ওপেন করা, তাছাড়া কোনো টাইপ ওপেন করা, এই টাইপের বিভিন্ন জিনিস আমরা ওপেন করতে পারবো। এবং তারপর সার্চে গিয়ে আমরা আসলে বিভিন্ন জিনিস সার্চ করতে পারি, আমাদের প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় অবশ্য কেউ সার্চ করে না, বাট আমরা চাইলে বিভিন্ন জিনিস সার্চ করতে পারি। তারপর ফাইল এই টাইপের জিনিস, তারপর জাভা যদি আমাদের অনেকগুলো প্রজেক্ট হয়ে যায় তখন। এবং তারপর প্রজেক্টে থেকে আমরা আসলে বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি। রানে গিয়ে আমরা প্রোগ্রামটাকে রান করতে পারি, ডিবাগিং করতে পারি, তাছাড়া রান অ্যাস করতে পারি, অর্থাৎ বিভিন্ন রকমভাবে রান করতে পারি। আর উইন্ডোতে গেলে আসলে আমাদের আশেপাশে যে জিনিসগুলো রয়েছে, যেমন এটা হলো প্যাকেজ এক্সপ্লোরার, এটা ট্যাক্স লিস্ট, এবং তাছাড়া এই জায়গায় আউটলাইন আছে, এবং তাছাড়া এই জায়গায় দেখেন আমাদের ডিক্লারেশন আছে, তারপর জাভাডক আছে, প্রবলেম আছে। তাছাড়া আমরা যখন আমরা কোনো প্রজেক্ট এক্সিকিউট করব তখন ওটা আসবে। তো এরকম বিভিন্ন জিনিস আসবে। অ্যাপিয়ারেন্সে আমরা বিভিন্ন জিনিস করতে পারি, এবং সাইড শোতে আসলে বিভিন্ন জিনিস অ্যাড করতে পারি, যেমন কনসোল অ্যাড করতে পারি। এবং তাছাড়া আমাদের প্রয়োজনীয় আসলে আমরা এক এক করে বুঝবো আসলে আমাদের কোনটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয়। আর প্রেফারেন্সে গেলে আমরা থিম চেঞ্জ করতে পারি, যেমন মনে করেন জেনারেলের ভিতর গেলে, প্রেফারেন্সে গেলে আমরা এই জায়গা থেকে যদি কারো ডার্ক থিম পছন্দ হয়ে থাকে, যেমন ফেসবুকে মেসেঞ্জারে সবসময় ডার্ক থিম করার জন্য একসময় লোকজন লাফালাফি করতো, সো ওই রকম যদি কেউ ডার্ক থিম তৈরি করতে চান তো এই জায়গা থেকে করতে পারবেন। তাছাড়া প্রেফারেন্স থেকে আপনারা আরও বিভিন্ন জিনিস করতে পারবেন। বাট আমি থিমটা আসলে এই জায়গায় ডার্ক নিজে প্রেফার করি না, আমি এই জায়গায় ক্লাসিক অথবা ম্যাক ওএসের যে লাইট থিমটা রয়েছে ওইটা একটু বেশি প্রেফার করি, সো দ্যাট আমি এরকম রাখবো। এবং তাছাড়া প্রেফারেন্সে প্রয়োজনীয় সকল ধরনের সেটিং আমরা পেয়ে যাব, কিন্তু এগুলো সম্পর্কে এখন আপনাদের বলে কোনো লাভ নেই, কারণ এগুলো এখন আপনাদের কোনো দরকারই না। তো আমি এগুলো আসলে আপনাদের পরে বোঝাবো অথবা আমাদের দরকার হিসাবে বোঝাবো, কিন্তু আপাতত বেসিক একটা কম্পাইলার অথবা প্রোগ্রাম সম্পর্কে আমাদের এটুকু তো জানা উচিত সেটা নিয়ে কাজ করার আগে। সো এখন আমরা একটা নতুন প্রজেক্ট কীভাবে খুলবো, তো এই জায়গায় গিয়ে নিউতে যাব এবং জাভা প্রজেক্টের উপর ক্লিক করবো। তো এই জায়গায় দেখেন বেশ কিছু জিনিস আছে, যেমন প্রজেক্ট নেম, আসলে আমাদের প্রজেক্ট নেমটার নাম কি হবে। তো সবসময় বড় বড় প্রোগ্রামাররা ফার্স্ট প্রোগ্রাম এরকম লিখে শুরু করে, ঠিক আছে। তো আমরা এই জায়গাও সেম জিনিস লিখবো। ওকে, তো ফার্স্ট প্রোগ্রাম লিখলাম, এবং হয়তো কোনো একটা বানান ভুল আছে, এটা বড় ব্যাপার না, আপনি নাম যা ইচ্ছে তাই দিতে পারেন। এবং তারপর আমরা লোকেশন, তো লোকেশন যেহেতু এই জায়গায় আমরা ডেস্কটপ রেখেছিলাম জাভার ভিতর, আমাদের লোকেশন ওইটা হবে। আর আমরা যদি চাই নতুন লোকেশনও অ্যাড করতে পারি, অর্থাৎ আমাদের ইচ্ছামতো জায়গায় এটা যাবে। আর তাছাড়া এই জায়গা থেকে আমরা মনে করেন আমাদের যে এক্সিকিউশন এনভায়রনমেন্ট আছে ওইটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি, বাট আপাতত ডিফল্টে আমরা জাভা 1.8 এটার উপর কাজ করব। ভবিষ্যতে দরকার পড়লে আমরা আরও যে আর ই নিয়ে কাজ করব।
এরপর প্রজেক্ট লেআউট, এটা আমরা সেপারেট ফোল্ডার ফর সোর্স অ্যান্ড ক্লাস ফাইল এটা রাখবো, ঠিক আছে, যাতে করে আমাদের আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট হয় সোর্স ফাইল এবং ক্লাস ফাইলের জন্য। সোর্স ফাইল আর ক্লাস ফাইল সম্পর্কে আপনাদের একটু পরে বলতেছি আমি। তো আমরা প্রজেক্ট ক্রিয়েট করার পর আমাদের সামনে এরকম আসবে। তো এখন এই জায়গায় যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জেপিআর সিস্টেম। আসলে এই জিনিসগুলো নিয়ে না আমরা কিছু করতে পারবো না, এগুলো হলো লাইব্রেরি, বিভিন্ন ধরনের লাইব্রেরি যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেইগুলোই আসলে এটা, মানে সোজা কথায় আমরা ওই জায়গায় যে জিনিসগুলো আসবে ওইগুলো হলো আমাদের সফটওয়্যারের সাথে প্রয়োজনীয় লাইব্রেরি, আমাদের ওইগুলো নিয়ে কিছু করার নেই। আর আমাদের কাজ হলো এসআরসির ভিতর। তো এখন এসআরসি যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের যে জাভাটা, তো অবশ্যই আমাদের এই জায়গায় আপাতত ক্লাস নিয়ে কাজ করতে হবে। ক্লাস সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো পাবলিক ক্লাস আর আরেকটা হলো প্রাইভেট, অথবা বিভিন্ন ধরনের ক্লাস আছে, বাট আমি আপনাদের আরেকটু বোঝাই আসলে ক্লাস সম্পর্কে। ক্লাস হলো এরকম একটা জিনিস যেটা কোনো রিয়েল লাইফ এন্টিটির সাথেও আসলে কম্পেয়ার করা যেতে পারে। যেমন আমি আপনাদের বলি, মনে করেন জাভা হলো আমাদের কোনো একটা বিল্ডিং, আর সেই বিল্ডিংয়ের রুমগুলো যদি আমি কোনো ক্লাস ধরি, তো তার ভিতরে একটা কমন রুম থাকে, ওইটাকে আমরা মেন ক্লাস হিসেবে ভাবতে পারি। অথবা তাছাড়া যতগুলো আলাদা ক্লাস রয়েছে ওই ক্লাসগুলোকেও অন্যভাবে ব্যবহার করা যেতে পারে। বাট ক্লাস সম্পর্কে আমি কোনো একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, এটা ক্লাসের জন্য ভিডিও না। তো এখন এই জায়গায় দেখেন আমাদের একটাই জিনিস লাগবে, সেটা হলো নেম, অর্থাৎ নাম। তো আমরা এই জায়গায় জাস্ট ফার্স্ট প্রোগ্রাম, তো ফার্স্ট প্রোগ্রাম লিখে একটা ক্লাস ক্রিয়েট করে নিব। তো এই জায়গায় ফার্স্ট প্রোগ্রাম দিলাম, এবং ক্লাস নেমের এই জায়গায় স্পেস না রাখাই ভালো আমার হিসাবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর এই জায়গায় দেখেন প্যাকেজ, ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের প্যাকেজের সাথে আনতে পারি, বাট আমাদের ওগুলোর দরকার নেই। আর নেম দেখতে হবে আমাদের, আর আমাদের সোর্স ফোল্ডার ওই ফার্স্ট প্রোগ্রামের ভিতর এসআরসির ভিতর এটা ক্রিয়েট হচ্ছে। আর নেমে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট প্রোগ্রাম, যেহেতু এটা আমাদের প্রথম প্রোগ্রাম। আর তারপর মনে করেন এই জায়গায় মডিফায়ার, অ্যাক্সেস মডিফায়ার আসলে যারা সি শিখে আসেনি তাদের একটু বোঝা মুশকিল হবে, বাট আমি তারপরে আপনাদের এক্সপ্লেন করি। আসলে আমাদের ক্লাসের ভিতর থেকে কোনো জিনিস বাইরে থেকে যদি নেওয়া লাগে, তখন পাবলিক, প্রাইভেট অথবা প্রোটেক্টেড এই তিন ধরনের সিস্টেম আছে। পাবলিক যে কেউ অ্যাক্সেস করতে পারে, আর প্রাইভেট অ্যাক্সেস করার জন্য পারমিশনের প্রয়োজন হয়, আর বাইরের ক্লাস থেকে ওটা অ্যাক্সেস করা সম্ভব না, বাট ওই ক্লাসের ভিতরে বিভিন্ন ফাংশানে ওটা ব্যবহার করা যেতে পারে। আর প্রোটেক্টেডের ক্ষেত্রে প্রোটেক্টেড যেটা সেটা ওই ফাংশানের ভিতরেই ইউজ করতে হয়। তো আমি আপনাদের মডিফায়ার নিয়েও একটা এক্সপ্লেনেশন ভিডিও বানাবো, এটা আরও ভালোভাবে আপনাদের বোঝাবো। এবং তারপর সুপার ক্লাস, অর্থাৎ মেন যে বড় ক্লাস হয়ে থাকে ওইটাকেই সুপার ক্লাস বলা হয়ে থাকে। আর কোন মেথডটা আমরা আসলে এই জায়গায় ব্যবহার করতে চাচ্ছি, তো আমরা যদি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গুমেন্ট এটা ইউজ করি, তাইলে হবে কি আমাদের যে মেন ক্লাস হিসাবে এটা ডিক্লেয়ার হয়ে যাবে। তো এখন আমরা এটাকে ওকে করে দিলাম, আর এখন আমাদের সামনে এরকম চলে আসছে। সো দ্যাট আমরা এখন আমাদের ফার্স্ট প্রোগ্রাম পেয়ে গেছি, আর এখন যদি এটাকে আমরা রান করি আমাদের কনসোলে আসবে। আর যদি আমাদের প্রোগ্রামে কোনো এরর থাকে তাহলে প্রবলেমে শো করবে। আর কনসোলটাকে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো পজিশনে টেনে নিয়ে ছেড়ে দিতে পারেন। আর বেসিক্যালি এটাই হলো প্রথম প্রোগ্রাম। বাট এই জায়গায় আমরা মনে করেন লিখতে পারি সিস্টেম ডট আউট, এবং তারপর আমরা এই জায়গায় লিখতে পারি প্রিন্ট, ঠিক আছে, এবং তারপর ডট দিয়ে লিখবো প্রিন্ট। এবং প্রিন্ট লেখার পর আমরা এই জায়গায় যে কোনো একটা জিনিস লিখতে পারি, যেমন মনে করেন মাই ফার্স্ট প্রোগ্রাম। ওকে, তো এটা লেখার পর আসলে আমরা এখন একটা উপরে যে ডবল কোটেশন থাকে ওইগুলো দিয়ে নিব, যাতে করে আমাদের এই ভিতরের এই জিনিসটুকুই রান হয়। এবং তাছাড়া আরও বিভিন্ন কমেন্ট অ্যাভেলেবেল রয়েছে, এগুলো সম্পর্কে আমি আপনাদের ভবিষ্যতে জানাবো। তো এই জায়গায় কোনটা রান হবে, আমরা যদি রানের উপর ক্লিক করি তো জাস্ট ফার্স্ট প্রোগ্রামটাই রান হবে। তো এই জায়গায় রান করলে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের সামনে রান হয়েছে জাস্ট একটাই জিনিস, মাই ফার্স্ট প্রোগ্রাম, কারণ আমাদের ব্র্যাকেটের ভিতর এইটুকুই লেখা ছিল। তো এখন যদি আমরা সেকেন্ড অন্য কিছু রান করাতে চাই, তো আমরা একটা কাজ করি, এক কমেন্ট বারবার না লিখে দুইবার লিখি। তো এই জায়গায় এটা আবার লিখলাম। তো এখন লেখার পর যদি আমরা এই জায়গায় মনে করেন লিখবো মাই ফার্স্ট প্রোগ্রাম, এবং সবাই যেটা ফার্স্ট টাইম লেখে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো হ্যালো ওয়ার্ল্ড মাই ফার্স্ট প্রোগ্রাম এটা লিখে আমরা যদি এন্টার করি এবং রান করি, তো এই দেখেন দুটো না একসাথে চলে আসছে।
তো এই সমস্যাটাকে ওভারকাম করার জন্য আসলে একটা সিস্টেম আছে, সেটা হলো প্রিন্ট এবং এলএন। আমরা এটা ইউজ করতে পারি। আসলে প্রিন্ট এলএন করলে এই জায়গায় লাইন ব্রেক হয়ে যায়। তো আমরা যদি এটাকে এবার রান করি তো দেখতে পারবো, দেখেন দুটো দুই সারিতে চলে আইছে। সো দ্যাট আমরা এই জায়গায় বুঝতে পারতেছি যে আমাদের প্রোগ্রামটা এখন দুটো সারিতে চলে আইছে। তো ফিউচারে আমি আসলে কিভাবে আপনারা কিছু ইন করবেন অথবা কিভাবে আরও করা যায় এইগুলো নিয়ে শেখাবো। বাট আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আর তাছাড়া লাইন এবং অন্যান্য জিনিস নিয়ে আমি আপনাদের আরও শেখাবো ফিউচারের ভিডিওতে, এবং তাছাড়া অ্যাক্সেস মডিফায়ার এই সমস্ত জিনিস সম্পর্কেও বলবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।